অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বা পায়খানা দীর্ঘদিন ধরে শক্ত। মানে এটার কোনো প্রপার ট্রিটমেন্ট তারা করেন না। দীর্ঘদিন ধরে হচ্ছে এই রোগটাকে তারা লালন করেন। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যায় মানে যখন এটা লম্বা সময় চলতে থাকে ২ থেকে ৩ মাস, ৪ মাস, ৬ মাস এরকম চলতে থাকে। একটা পর্যায়ে গিয়ে কিন্তু ওই পেশেন্টের পাইলসের সমস্যা দেখা দেয়। এটা কিন্তু অনেকেই মানে অবহেলার চোখে দেখেন। একটা পর্যায়ে গিয়ে কিন্তু এটা পাইলস গ্রো করে। তো পাইলস বলতে হচ্ছে যে মানে আপনি যখন এই মল ত্যাগ করতে যান, মানে এই যে কনস্টিপেশন যখন আপনার থাকে, আপনি খুব দেখা যায় প্রেশার দিয়ে হচ্ছে মলটা ত্যাগ করেন। আ তো ওই সময়টাতে যে মলদ্বারের যে মাংসপেশিগুলো আছে সেগুলোর উপর মানে একটা এক্সেসিভ মানে দেখা যায় চাপ প্রয়োগ হয়। দ্যাটস ওয়াই সেটার মানে যে আকার থাকে সেটা আস্তে, আস্তে বড় হতে থাকে। এটাই দেখা যায় একসময় পাইলস হয়ে যায়। তো পাইলসের ক্ষেত্রেও কিন্তু আপনার মানে কয়েকটা আ আ ডিগ্রি আছে। মানে এগুলোর উপর পরিমাণের উপর হচ্ছে আপনার ভিত্তি করে চিকিৎসাও ভিন্ন হয়ে থাকে। তো ফার্স্ট ডিগ্রি পাইলসের ক্ষেত্রে পেশেন্ট আসলে যে ধরনের সিম্পটম নিয়ে আমাদের কাছে ফার্স্ট এ আসে, তো তার হচ্ছে পায়খানা করতে গেলে হচ্ছে জ্বালা-পোড়া হবে। দেন কিছু, কিছু ক্ষেত্রে হচ্ছে ব্লাড দেখা যেতে পারে। কিন্তু হাত দিয়ে রোগী কিছু ফিল করে না যে এরকম পিন্ডের মতো আছে বা কিছু মানে পায়খানা করার সময় সে ফিল করছে এরকমটা আ মানে ফার্স্ট ডিগ্রি পাইলসের ক্ষেত্রে হয় না। এই ধরনের পাইলসের কিন্তু চিকিৎসা আপনার মেডিসিন এর মাধ্যমে কিন্তু হয়ে যায়। গ্র্যাজুয়েট চিকিৎসক যারা আছেন তাদের কাছে আমরা রেফার করে দিয়ে থাকি। তো তারা হচ্ছে জাস্ট কিছু মেডিকেশন বা মেডিসিনের মাধ্যমেই হচ্ছে এটা কিউর করতে পারে। বাট 2nd ডিগ্রির ব্যাপারটা হচ্ছে যে আপনি এটা মোটামুটি একটু বড় হয়ে গেছে। মল ত্যাগের সময় এটা বেরিয়ে আসে। দেন হচ্ছে মল ত্যাগ শেষ। এটা ব্লিডিং হয়। দেন হচ্ছে জ্বালা-পোড়া করে। আবার দেখা যায় এটা জায়গা মতো ঢুকে যাবে। এটা হচ্ছে 2nd ডিগ্রি পাইলস। দেন 3rd ডিগ্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মলত্যাগের সময় দেখা যায় ব্লিডিং হবে, ব্যথা হবে, জ্বর থাকতে পারে। দেন এটা যখন বেরোবে আর হচ্ছে ভিতরে ঢুকবে না। এটা হচ্ছে 3rd ডিগ্রি। 4th ডিগ্রি হচ্ছে এটার মতো একটা স্টেজ। তবে এটার সাইজটা অনেক বড় থাকে। তো জেনারেলি হচ্ছে এই যে 2nd, 3rd আর হচ্ছে 4th ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই সার্জারি প্রয়োজন হবে। ঠিক আছে? 1st ডিগ্রির ক্ষেত্রেই একমাত্র সলিউশন হচ্ছে মেডিকেশন আর লাইফস্টাইল চেঞ্জ, খাদ্যাভ্যাসের পরিবর্তন এগুলো করেই মানে পাইলস থেকে আপনার আ মানে ইয়ে করা সম্ভব, পরিত্রাণ পাওয়া সম্ভব। তো যারা কনস্টিপেশন কে অবহেলা করছেন বা কোষ্ঠকাঠিন্য অ এই সমস্যাতে দীর্ঘদিন ভুগছেন, কোন চিকিৎসা করছেন না, তারা এখন থেকে সাবধান হন। আদারওয়াইজ আপনিও কিন্তু হয়ে যেতে পারেন পাইলস এর পেশেন্ট।